রাজধানীর প্রধান ঈদ জামায়াতকে ঘিরে আজ ভোরের আলো ফোটার আগেই মুখর হয়ে ওঠে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে সাধারণ মুসল্লিদের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। নজিরবিহীন নিরাপত্তা বলয়ে অনুষ্ঠিত এই জামায়াতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের অন্যান্য ব্যক্তিরা। সাদাত হোসেন ইমরানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন ইমাম বাকি। ভোরের স্নিগ্ধ আলো ফুটতেই রাজধানীর রাজপথ মুখর হয়ে ওঠে সাদা পায়জামা, পাঞ্জাবি আর টুপি পরা হাজারো মানুষের পদচারণায়। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে তখন পরিণত হয় মিলন মেলায়। কড়া নিরাপত্তায় বল ডিঙিয়ে ধর্মপ্রাণ মানুষের গন্তব্য তখন ঈদের প্রধান জামাত। সকাল 8:30। সাধারণ মুসল্লিদের কাতারে সামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে শুরু হয় ঈদের জামাত। কাঁধে কাঁধ মিলিয়ে সিজদায় অবনত হন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ নাগরিক। নামাজ শেষে দুই হাত তুলে করা হয় প্রার্থনা। খুতবায় ধ্বনিত হয় শান্তি আর সমৃদ্ধির আহ্বান। পরে মোনাজাত শেষে চিরায়ত বাংলার ঐতিহ্য মেনে একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন সবাই। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন, বিলিয়ে দেন ঈদের শুভেচ্ছা। এত সুন্দর একটা ময়দানে, এত নির্ভেজাল জায়গায় আজকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে প্রথম নামাজ হয়েছে। এই নামাজে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কিছু অনুভূতি তো আছে, আসলে ব্যক্ত করার মতো নয়। আমি মনে করি শুধু আমি না, বাংলাদেশের সকল পুরুষদের জন্য আজকে যারা এই জামাতে অংশগ্রহণ করেছে তাদের জন্য একটা বিশেষ দিন। ঈদ মোবারক। আজকে আমার এখানে প্রথম নামাজ পড়া, আমার তো ভালো লাগছে। তবে ভেতরে ঢুকতে পারিনি, অনেক মানুষ ছিল, বাইরে নামাজ পড়েছে আমাদের মতো। আর আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে, এটাই বজায় থাকুক, এটা প্রত্যাশা করি। আমি সকলের জন্য দোয়া করেছি এবং আমাদের দেশের জন্য দোয়া করেছি, যেমন আমাদের দেশটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন প্রধানমন্ত্রী। অ্যান্ড আমরা এটাও দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে আমরা নামাজ আদায় করি। এই বছর অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল, কোনো গ্যাদারিং হয়নি, কোনো ধাক্কাধাক্কি হয়নি। আমি চট্টগ্রাম থেকে এসেছি ঈদ করার জন্য। এবার ঢাকাতে খুব আনন্দঘন মুহূর্তে আমাদের ঈদ উদযাপিত হচ্ছে এবং খুব ভালো লাগছে। একই চিত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের উপস্থিতিতে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ জামাত। তবে এবারের অনন্য সংযোজন ছিল নারী মুসল্লিদের জন্য পৃথক গ্যালারি। এদিকে শুধু ঈদগাহ নয়, বাইতুল মোকাররমের 5টি জামাত সহ রাজধানী জুড়ে 1077টি স্থানে অনুষ্ঠিত হয়েছে প্রায় 2500 জামাত। তো সবার সম্প্রীতি কামনা করছি। আমরা ইনশাল্লাহ যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে, ইনশাল্লাহ সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করবেন। আমরাও চাই ইনশাল্লাহ বিশ্ববাসী ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক ইনশাল্লাহ। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়ে অনেক মানুষ, অনেক মুসল্লি নামাজ পড়ে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এই যে এক মাস যে আমরা সাধনা করেছি, রোজা রেখেছি, যখন ঈদের নামাজে আসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্যে বলেন, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, আমি এই সমস্ত রোজাদারদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জাতীয় ঈদগাহের এই জনসমুদ্রই বলে দিচ্ছে দীর্ঘ এক মাসের সিয়াম সাধন শেষে এই আনন্দ কতটা প্রতীক্ষিত ছিল। ধনী দরিদ্রের ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ পড়ার এই দৃশ্যই হলো ইসলামের মূল শিক্ষা। আর সাম্য আর ভ্রাতৃত্বের এই বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, এমনই প্রত্যাশা সবার। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে হাজারো মানুষ ছুটে এসেছেন এই পর্যটন নগরীতে। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি ও হিমছড়ি পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই দেখা যাচ্ছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। সাগরের ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ঘোড়ায় চড়ছেন, কেউ আবার বিচ বাইক রাইড উপভোগ করছেন, আবার অনেকে বালিয়াড়িতে বসে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক থাকতে আহ্বান জানানো হচ্ছে। দর্শক, আজ পবিত্র ঈদ উল ফিতর। দেশের বিভিন্ন স্থানের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাই দরগা মাজার সংলগ্ন মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌনে ৯টায়। চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় প্রথম ও ৮টা৪৫ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। সিলেটে ২৯৫৮টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় অনুষ্ঠিত হয় ৩৯৬টি জামাত। প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮:৩০টায়। শাহী ঈদগাহে নামাজ আদায় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সাভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার পৌরসভার ভাগলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ মুসল্লিরা অংশ নেন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম কারি মোহাম্মদ ইব্রাহিম। এ সময় কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। নওগাঁর আনন্দনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি রহমতুল্লাহ। মৌলভীবাজারে হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই পৌর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৬:৩০, দ্বিতীয় জামাত ৭:৩০ এবং তৃতীয় জামাত সকাল ৮:৩০ অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা শাহাবুদ্দিন। নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুমারখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯:৩০টায় নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত জেলার রাজবাড়ী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮:৩০টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাত ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি কামরুল ইসলাম নোমানী। ঝালকাঠিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮:৩০টায় শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব সিবগাতুল্লাহ নূর। এছাড়া জেলার ১,২৩৬টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ সকাল ৮:৩০ শেরপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। জামাতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মুসল্লি। ময়মনসিংহের প্রায় ২৫০০ ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। নাটোরের গুরুদাসপুরে লিচু বাগানের গাছে গাছে ফুটতে শুরু করেছে মুকুল। মিষ্টি ঘ্রাণ আর মৌ গন্ধে বেড়েছে মৌমাছির আনাগোনা। আর এই সুযোগে ভ্রাম্যমাণ মৌমাছির খামার করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। তবে লিচুর ফুল ফোটার সময় কীটনাশক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কৃষি অফিস। প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। ধানের পরে লিচু চাষের জন্য বিখ্যাত চলনবিল অঞ্চলের গুরুদাসপুর। লিচু বাগানগুলো ভরে উঠেছে সোনালী মুকুলে। চারদিকে বইছে মিষ্টি ঘ্রাণের সুবাস। তাতে আকৃষ্ট হয়ে গাছে গাছে উঠছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি।
লিচু ফুলের পরাগায়নে মৌমাছির আনাগোনা বৃদ্ধি আর মধু সংগ্রহে অস্থায়ী খামার তৈরি করেছেন মৌচাষিরা। প্রতিটি গাছের নিচে সারি সারি বসানো হয়েছে মৌমাছির বাক্স, আর তাতে মধু জমা করছে মৌমাছিরা। মৌমাছি না আসলে পারে ফুলের তো পরাগায়ন ঘটে না, সেই ক্ষেত্রে আমাদের লস দেখা যায়। কিন্তু মৌচাষিরা আসলে পারে তারাও লাভবান হয়, আমরা লিচু চাষিরাও খুব লাভবান হই। মৌচাষিরা বলছেন লিচু মধু খুব ভালো মানের হয়, বাজারে দামও ভালো। আবহাওয়া ভালো থাকলে ভালো মধু সংগ্রহ করতে পারবেন বলে আশা তাদের। নাটোরে আসছি লিচু মধুর সংগ্রহ করার জন্য। আল্লাহ দিলে লিচুর মধুর গুণমানটা একটু ভালো, খাইতেও স্বাদ লাগে। আবার এর দিকে মধুটা প্রচণ্ড দামেও বিক্রি হয়। আবহাওয়া যদি ভালো থাকে তাইলে ধরেন আমরা 130টা কিংবা 40টা 50টা বক্সে প্রায় 1.5 টন কিংবা 2 টন মধু সংগ্রহ করতে পারবো। কৃষি অফিসের মতে লিচু ফুলের পরাগায়নের জন্য মৌমাছি বেশ উপকারী, তাই ফুল ফোটার সময় কৃষকরা কীটনাশক ব্যবহারে সতর্ক না হলে মৌমাছির জীবন বিপন্ন হয়, একই সাথে ফলনও কম হয়। সতর্কতা রাখা জরুরি যে ফেব্রুয়ারি মার্চ মাসে যখন ফুল ফোটে তখন লিচুতে কীটপতঙ্গ নাশক বিষ ব্যবহারের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি, কারণ এই সময় কীটনাশক স্প্রে করলে লিচুর পরাগায়ন ব্যাহত হবে, উপকারী মৌমাছি পোকা মারা যাবে, যেটা কৃষকের জন্য ক্ষতির কারণ হবে এবং মৌমাছির জন্য ক্ষতিকর কারণ হবে। আমরা যদি এই সব কিছু মিলায়া চাষ করতে পারি তাহলে লিচুর আবাদ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুদাসপুর থেকে একটা ভালো অর্জন আমরা আশা করতে পারি। কৃষি সংশ্লিষ্টরা বলছেন গুরুদাসপুরে লিচুর মুকুল ঘিরে মৌমাছির আনাগোনা বাড়ায় ফলের সম্ভাবনাও বাড়িয়ে দিয়েছে, সেই সাথে মৌচাষীদের জন্য তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ গোরে শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 9টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন। কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা ও গাজীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ এই জামাতে অংশ নিতে আসেন। এবার আগের রাতের ঝড় বৃষ্টির কারণে উপস্থিতি কিছুটা কম হলেও বিশাল এই ময়দান মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। জামাতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমি। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, মধ্যপ্রাচ্যের শান্তি এবং ৭১ ও ২৪-এর শহীদ ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় ঈদের নামাজ। সকাল 10টায় শুরু হওয়া এ জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আয়োজকরা জানিয়েছেন এবারে জামাতে প্রায় ৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন। দেশের বিভিন্ন জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা ঈদের প্রধান জামাতে শরিক হতে শোলাকিয়ায় সমবেত হন। ঈদের তাকবীর ও খুতবার মাধ্যমে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ। প্রতিবারের মতো এবারও নামাজ শুরুর আগে বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হয়। জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি ঈদের খুতবা ও নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।